আমার পেছনে কি করছো? আর একটা কথা বলো, তুমি আমার ড্রেসটা কেন পরে আছো? না আসলে ম্যাডাম, এই ড্রেসটা তো আমার খুব পছন্দ ছিল, সেই কারণে ভাবলাম আপনি তো নেই, ওই জন্য আজকে একটু পরলাম। আমরা তো গরিব মানুষ, আমরা এইসব জামা কাপড় কিনতে পারবো না, সেই জন্যই আজকে একটু ট্রাই করে দেখছিলাম। আমি খুলে দিচ্ছি এক্ষুনি, আপনি একটু 2 মিনিট দাঁড়ান। না না, তার কোনো দরকার নেই। আচ্ছা, তুমি যখন পরেই ফেলেছো তাহলে তুমি এই ড্রেসটা রাখো। আর হ্যাঁ, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি নাও, ড্রেসটা চেঞ্জ করে আসো, ঘরে অনেক কাজ আছে। হ্যাঁ ম্যাডাম, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। আপনি আসলে খুব ভালো মানুষ, আপনি যান, আমি পোশাকটা বদলে আপনার সাহায্য করতে আসছি। আচ্ছা হ্যাঁ, অনুরাগ আর আমার আজকে কিন্তু ম্যারেজ অ্যানিভার্সারি হয়েছে। আর তুমি তো জানোই যে অনুরাগ অফিস থেকে আসে কত টায়ার্ড হয়ে যায়, তাই ও যদি এসে দেখে যে তুমি কিছু ভালো রান্না করেছি আমরা, তাহলে ও খুব খুশি হয়ে যাবে। ওকে ওকে, তাড়াতাড়ি করো। হ্যাঁ, আপনি তো আমাকে বললেন যে ম্যাডাম সন্ধ্যাবেলা আসবে, এখন কি করে এলো? আমি তো জানতাম না এত তাড়াতাড়ি চলে আসবে, আর ওর তো রাতে আসার কথা ছিল, আর সেই সুযোগে আমরা তো আমাদের রোম্যান্সটা করতে পারতাম, কিন্তু ও এত তাড়াতাড়ি চলে আসবে আমি জানতেও পারতাম না। এবার কি হবে? এবার তো সবকিছু জেনে যেতে পারবে। আরে ওটা ছাড়ুন, আমাকে তো কাজ থেকে পার করবে সেটা আলাদা কথা, কিন্তু ম্যাডাম আপনাকে খুব ভালোবাসে। ম্যাডাম যদি জানতে পারে আপনার কাজের লোকের সাথে সম্পর্ক আছে, তাহলে ম্যাডাম আপনার সাথে কি করবে আমি সত্যিই বুঝতে পারছি না। ছাড়ো ছাড়ো, তো নেগেটিভ ভাবার কিছু নেই। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ম্যাডামকে ডাকবে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।